ভাইপোকে সান্টা ক্লজ বানানোর পর কি হলো আমাদের সাথে, চলো শুরু থেকেই বলি। চলো ভাই। সো ব্যাপারটা হচ্ছে সকাল সকাল এত সুন্দর সাজ দিয়ে ভাইপো বেরিয়েছে, তাই আমি ভাইপো আর বৌদি বেরিয়ে পড়ি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। আসলে ভাইপোদের স্কুলে নাকি আজকে প্রোগ্রাম আছে, তাই এত সুন্দর সাজ দিয়েছে। যাই হোক কিছুক্ষণ পর স্কুলে পৌঁছে বুঝতে পারলাম যে এই একমাত্র সান্টা ক্লজ দাড়ি কেটে এসেছে। আসল দাড়ি তো কেটে এসেছে, তাই নকল দাড়ি লাগিয়ে দিচ্ছিলাম আর কি। দাড়িটাও ঠিকঠাক লাগাতে পারলাম না, কি হবে ছেলেটার লাইফে, তাই বৌদি ভালো করে লাগিয়ে দিল। বাপরে, দাড়ি লাগানোর পর তো এ তো সান্টা ক্লজ কম রোদ্দুর রয় বেশি লাগছে। নমস্কার। যাই হোক তারপর হঠাৎই দেখতে পেলাম যে এই এমন সান্টা ক্লজ যে গিফট ছাড়া এসেছে। এখন সান্টা ক্লজ আমাদের না, আমাদেরই সান্টা ক্লজকে গিফট দিতে হবে। এরপর সান্টা ক্লজকে রেখে আমি আর বৌদি বেরিয়ে পড়ি গিফট কেনার জন্য। আশেপাশে কোনো দোকানই ছিল না, অনেক খুঁজে এই দোকানটার থেকে 10 টাকার চকলেট নিয়ে নিলাম। তারপর বৌদিকে ওখানে রেখে আমি আমার মতন বাড়ি চলে আসি। তারপর চুলটুল কেটে বিকেল হতেই চলে গেছিলাম মিষ্টি খাওয়ার জন্য, যা পৃথিবীর সমস্ত ঝালকে হার মানে। মিষ্টিটা খেতে কিন্তু গাইস মারাত্মক ছিল। বাই দ্য ওয়ে আজকের ব্লগ এতটুকুই। বাই।